মুন্সিয়ারি উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় অঞ্চলের অন্যতম এক হিল স্টেশন। এটা ছোট্ট একটা হিল স্টেশন। নভেম্বর মাসের শেষ সপ্তাহ, একেবারে শেষ দিকে আমরা আসলাম এখানে। মুন্সিয়ারিতে মূলত সবাই আসে পঞ্চচল্লী পর্বতকে কাছ থেকে দেখার জন্য। খুব ভালো হয় যদি কেউ নন্দা দেবী মন্দিরের কাছে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে পঞ্চচল্লীকে দেখে। সারাদিন ওখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। এখানে উঠেছিলাম পান্ডে লজে। পান্ডে লজের ওনার পুরন পান্ডেজি এখানকারই বর্ন অ্যান্ড বট আপ। ওনারা আতিথেয়তায় মুগ্ধ। সারাদিন যখনই দেখা হয় তখনই কোনো অসুবিধা হচ্ছে কি না জিজ্ঞাসা করতে থাকে। ওনার সাজেশান অনুযায়ী দুবার আমরা নন্দাদেবী পর্বতে গেলাম। সকালবেলা একদম ভোরবেলায় নন্দাদেবীর টেম্পল থেকে পঞ্চচল্লী পর্বতকে দেখলাম। আবার 2-2:30টার সময় আবার গেলাম নন্দাদেবী টেম্পল, সেখান থেকে দেখলাম সূর্যাস্তের সময় পঞ্চচল্লী পর্বতের যে দৃশ্য অতুলনীয়। নন্দাদেবী টেম্পল যেতে গেলে এখান থেকে নিচ দিয়ে মুন্সিয়ারি বাজারের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, নিচ দিয়েও যাওয়া যায়। আবার পাহাড়ের উপর দিয়ে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ চৌকিকে বাঁ পাশে রেখে যাওয়া যায় নন্দাদেবী টেম্পল। সামনেই ইন্দো টিবেটান বর্ডার পুলিশের চৌকি। পান্ডেজির কথা অনুযায়ী এখনও পর্যন্ত এখানে মুন্সিয়ারিতে বরফ পড়েনি এবং পঞ্চচল্লীতেও বরফের পরিমাণ খুবই কম। ওনার কথা অনুযায়ী বহু বছর এরকম কম বরফ দেখা গেছে। মুন্সিয়ারি শহর অভূতপূর্ব একটা ছোট্ট শৈল শহর। পান্ডে লজ ছাড়াও এখানে আরও বেশ কয়েকটি ছোট বড় লজ হোমস্টে আছে। যে কোনো একটাতেই এসে অনায়াসে 2-3 দিন কাটানো যায়। এখানে দেখার মধ্যে নন্দাদেবী টেম্পল ছাড়াও আছে খালিয়া টপ, যেটা এখান থেকে 4 কিলোমিটার দূরে, এবং খালিয়াদার থেকে মোটামুটিভাবে 6 কিলোমিটার একটা খাড়াই বন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে খালিয়া টপ থেকে পঞ্চচল্লী দৃশ্য দেখতে অসাধারণ। যদিও এবার আমরা যাচ্ছি না, কারণ অনেকটা খাড়াই পাহাড়। আবার যখন আসবো চেষ্টা করবো যাওয়ার জন্য।
দু তিন দিনের মুনসারি ভ্রমণ স্মরণীয় হয়ে থাকলো।